কোথায় গেলেন? আগে তোরা কোথায় গেছিলি? আগে বল তোরা কোথায় গেছিলি? অন্য সাহেব বস আমরা যে জীবন দিয়েছি চিন্তা করছিলাম দেখা হয়েছিল রাস্তা পাল্লায় পাল্লায় দেখি আমি চৌরাস্তা চৌরাস্তা তাহলে বল কেন আইনি শুরু হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কালমা শুনলে দিল ঠান্ডা হয় না। এজন্য চিন্তা করলাম মক্কার সমস্ত কাফেরের বাচ্চারা ঘুমায়, আমি উত্তর পাঠায় গেলাম গিয়ে তিনি উত্তর কলিজার মধ্যে এমনি হাত দিয়ে মোড়ায় ভাল লাগে না ভাল লাগে না। আমি বললাম চল কেন ভাল লাগে না আমি বুঝি। আয় আয় রে মুহাম্মদের কালমা শুনে কলিজা ঠান্ডা করে এজন্য কোরআন পড়িলাম। কোরআনের শত্রু পৃথিবীর সূচনাকাল থেকেই যখন কোরআন নাযিল হয়েছিল ওই সূচনাকাল থেকেই ঠিক না থাকে জোরে নাম সেই কাল থেকে কোরআনের শত্রু আছে, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। তাদের কিছু করতে হবে না, তারা কিছু করতে পারবে না, কারণ কোরআন নামক যে নূর আলা নূর, এই নূরটা শুধু আল্লাহ জ্বলিয়ে দিয়েছেন, তার সূর্য রেখে দিয়েছেন মালিকের হাতে। তাহলে আসলে তো দামি কিতাব শিখবার দরকার আসেনি। আরো জোরে কম শিখবেন না গান শিখবেন? কোরআন শিখবেন না গান শিখবেন? এই কি দরকার হবে? কোরআন শিখে পড়তে দরকার নাই। মা ভুলে গেছি একটু শিখলে চালাবো সে করবো বাড়িতে গিয়ে যাইবে সব রচনা হতে না। এর নাম কোরআন শিখে কি কর এটার নাম কোরআন শিখে। ফজরের নামাজ যদি না করেন কে মুসলমান হয়েছে? বুঝতে পারলি? কে মুসলমান হয়েছে? এই ওয়াজ করতে সারা রাত ওয়াজ করে বাংলা বলে দাঁড়িয়ে রবতে নাই। আমরা আমাদের নামাজ করতাম না, ওয়াজ করতাম না। নামাজ নাই মাত্র দিলে তাহলে আমরা আমাদের গানের বিরুদ্ধে করবো, আমরা গান পারেন না, এই গানের বিরুদ্ধে করবো। গানের বিরুদ্ধে আমি করতে না, আল্লাহ করে দিয়েছি গান হারাম কোরআন হালাল। কোরআন শ্রোতা দিয়ে যুক্ত গেছে কোরআন হালাল না হইতো নবীর উপর কোরআন নাযিল হইতো না, গান নাযিল হইতো। এটাই প্রমাণ করে আদিল লাগে না, দলিল কথা। এই যুক্তিটাই প্রমাণ করে যে বিশ্ব নবীর উপর আল্লাহ কোরআন দিয়েছেন, এটাই প্রমাণ করে কোরআন হালাল, গান নাযিল হয় নাই, গান দেন নাই, গান হালাল। তাহলে আজ থেকে আমরা ওয়াদাবদ্ধ হওয়া চাই যে আমরা গান শুনবো না, কোরআন শুনবো। ঠিক না? গান ভালো সম্পূর্ণ ভুল। এটা গান প্রমাণী আমরা আলাদা গানকে ভাষা না কেউ বুঝিনি। আমাদের ভালো আমরা কমবে বুঝলেন না? বুঝলেন ভাই গান করতে শোনা লেখেন। হ্যাঁ আমি তো বালা বালা লইয়া খাই গো, এই গান যাবে না? আমরা তো সেক্স দিই খাই দিই কয় রাস্তায় রাখি। আমি তো বালা বালা লইয়া
কথাগুলো পুরানো স্মৃতিগুলো মনে মনে রাইও। আর বাবা দিলে হেরা ফেরা আমার কাছে কিছু বক্তা আছে গান শুরু করে দেয় ঠিক নেই। আবার কিছু মানুষকে হুজুর ধরে মসজিদ মন্দিরে চাকরি করে বেতন হারাম 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 নন্দ নাই কোনো পুরো নন্দ নাই মারামারি করার নেই। আচ্ছা হারাম যে করে ভাই স্যার কি করে খাবো আমরা কি করে খেতাম খাওয়ার জন্য রাস্তা দিলে দুইটা রাস্তা হয়েছে দুইটা রাস্তা ভালো রাস্তা বাংলাদেশে দুইটা রাস্তা হয়েছে বাংলাদেশে না। একটা রাস্তা হইল বাবাকে বেড়া দিল বাবাটাকে বিক্রি করে খাওয়া হতো ইয়াবাটাকে ডিনার করে মিয়ানমার থেকে আসে এই বাবাটাকে বিক্রি করে বাঁচল না ধরে বাঁচার কোনো রাস্তা। আরেকটা বাবা আছে যেটা হইলে বন্ধ বাবা কি বাবা কি বাবা বাবা বকে দিই বাঁচলে বাঁচে এই লাল কাপড় লাগাইয়া মাথা ধরে না দিলে বাবার ভিতরে কিছু আছে সব বক্তব্য আর দিব বুঝলেন এই অবস্থা। তো কোন কথায় জানিয়েছিলাম আমার কাছে কিছু বক্তা আছে গান বাজনা স্টেজে শুরু করে দেয় শালি বাবা টেরা বাবা সোতারা পানি সেটা সিনেমা দেখবে আয় নাকি বাইরে গেলে গান শোনায় বাইরে গেলে গান বালা গান আমরা বুঝতে পারবেন মনে মনে কি বলেছে এই বলার যদি বক্তা নয় গান আমার হচ্ছে কত বড় বক্তা হইবে শাক বাজে বড় বড় এই ব্যবহার করো মায়ের কান্দন যাবো গর্বে দিলেন খাই রক্ত বংশে মায়ের ভাবে আইলাম ভাই ভূমিষ্ঠ হয়ে আমি গেলাম উঠিয়া শান্ত করলেন মায়ের বুকে দুধ দিয়া মায়ের প্রসব কালে বুকে সে আমার সন্তানের খুলে নিয়ে গুলে বসব যন্ত্রণা দুঃখের দরদি আমার দুঃখের দরদি আমার করলেন এর লাইটটা দিলেন জমিনে কোন মনে করেন একটা লাইট আর শিক্ষার মহান আল্লাহ তাআলার হাতে আল্লাহ যদি সুইচটা বন্ধ করবে ওই দিন বন্ধ হবে। এর আগে যত নাস্তিকের বাচ্চা বেদিনের বাচ্চা কাফেরের বাচ্চা খ্রিস্টানের বাচ্চা চেষ্টা করবে কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য বন্ধ করার জন্য পারবে না পারবে না আমার আল্লাহ বন্ধ না করলে কেউ পারবে না। বন্ধুরা বন্ধুরা আমার আসুন কমে মনোযোগ দোয়া হয়ে যাবে আর মাত্র 2 মিনিট কথা বললো তাহলে এটা বলবো না জিনা লাগে আপনারা বস করবেন আমি বলতাম আসুন কোরআন কারীমের হওয়া কখনো আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা
الذكر وإنا له لحافظون নিশ্চয়ই আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছি আমি আল্লাহ নিজের হেফাজত করব আপনার জীবনে আপনার যখন তারা রক্ত দিয়ে ময়দানে যখন কোরআনের পক্ষে কথা বলবেন শহীদ হয়ে যাইবেন এরপরে যদি কোরআনের হেফাজত করতে না পারেন তখন আল্লাহ তাইভাবে কোরআনের হেফাজত করবে। আসুন পুরুষ কোরআনে একটা রাষ্ট্র আছে ওই রাষ্ট্রের 30 জন সেনানীকে পুরস্কার দেওয়ার জন্য সম্মান দেওয়ার জন্য আমেরিকা থেকে 30 জন জেনারেল, রাশিয়া থেকে 30 জন জেনারেল, ইসরায়েল থেকে 30 জন জেনারেল আসবে এই আপনার তুরস্কের রাষ্ট্রের মধ্যে। এই তুরস্ক রাষ্ট্র অনুষ্ঠান চমকানো অনুষ্ঠান সরকারের কাছে চিঠি পাঠাইছে ওরে তুরস্কের সরকার তোমার দেশের 30 জন সেনানীকে আমরা পুরস্কার দিতে চাই, আমরা সম্মান দিতে চাই। তুমি যদি বলো 3 রাষ্ট্রের আরো 30 জন করে সেনানীরা তোমার দেশে আসতে চায়। তোমাদের জন্য কোনো বাধা নাই। যখন আসলেন তারা বলছে অনুষ্ঠানটা এমনি হবে না, রাত 9টার পরে শুরু হবে। অনুষ্ঠানের মধ্যে উলঙ্গ মেয়েরা থাকবে, নর্তকী মেয়েরা, ব্যবসা মেয়েরা। যখন আপনার কাছে বাস করে আমার কাছে একটা সালারি কাপড় বানাচ্ছেন আর জন্য ওনার নামে কিছু ঘটনা বর্ণনা আছে, মুহাম্মদ নামের সাথে শান বর্ণনা করা হয়েছে। বিবিরে আমার ওই নামটা কাটতে গেলে চোখে ঘুম চলে আসে। ও বিবিরে তুমি একটা কাজ করবা, আজকে রাতে যখন আমি তাওরাত কিতাব তেলাওয়াত করতে বলবো সঙ্গে কিছুটা নিয়েও বলবো মুহাম্মদ নাম যখন আসবে তখন কেটে ফেলাইবা। নাউযুবিল্লাহ কইতেন না? না আমার মা আমরা বুঝেন না, বুঝলে আওয়াজ ঠিক ঠিক আর জোরে। বিবি ডাক বলে স্বামী আমার তোমার দরবারে রোদ স্বামী আমার এ নামটা কোনো সাধারণ ব্যক্তির নাম হতে পারে না। যেই নামটা কাটতে গেলে তোমার যদি ঘুম চলে আসে স্বামী আমার এই নামটা কাটিও না। আপেল কবিল বলে বিবিরে আমার খবরদার খবরদার এই নামের পক্ষে কথা বলিও না। খবরদার তোমারে বলছি যখন আমার চোখে ঘুম চলে আসে তুমি আমার ওই সময় চিমটি দিয়ে সাজা করে দিবা। তোমার মেয়ে আদেশটা করলাম, যদি না মানো তোমার প্রয়োজনে ছেড়ে দিব, তালাক দিব। তারপরও আমি মুহাম্মদ নাম তাওরাত কিতাবে থাকতে দিব না। বিবি বলতে স্বামী আমার স্বামী হারাইবার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে তুমি যা বলছো তা কমপ্লিট পাইবা। রাত্রিবেলা যখন তাওরাত কিতাবটা খুললেন পড়তেছেন এমনি দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এমনি তার চোখে ঘুম চলে আসলো, আর তাকাইতে পারে না তাকাইতে পারে না। বিবি তার পাশে বসা, বিবি এমনি চিমটি দিয়ে সজাগ করে দিল। সজাগ যখন হলো সঙ্গে সঙ্গে মুহাম্মদ নামটা কাটার জন্য কেচি লাগাইল। আমার আল্লাহর কসম অটোমেটিক নাসিল
স্বামীর অবস্থা দেখে বিশাল বড় ভয় পাইলেন। চিৎকার মারছে, চিৎকার মাইরা দৌড়ে পালায়। দৌড়ে গিয়া ঘরের ভিতরে আত্মগোপন করলেন। গুই সাপটা এখন দৌড়ে গেছে মূসা নবীর দরবারে। মূসা নবী হঠাৎ চমকে গেলেন, কিছু সুরত দেখা যায় মানুষের মতো, মাথাটা হয়ে গেছে সাপের মতো। তুমি কে গো? বলে আমি বললাম হাফেজে কফিল। তোমার এই অবস্থা কেন? বলে তাওরাত কিতাবে মুহাম্মদ একটা নাম আছে, ওই নামটা আমি যখন কাছে গেলাম এমনি আমি অটোমেটিকই লানতুল্লাহ হয়ে গেলাম, আল্লাহর গজব হয়ে গেলাম। আমার উপরে আল্লাহর গজব নেমে আসলো, আমি সঙ্গে সঙ্গে গুই সাপ হয়ে গেলাম। বন্ধুগণ আমার, হাফিজ কবিল চিনবে তো দূরের কথা, বিশ্ব নবীর মুসা পয়গম্বর চিনে নাই। কারণ মুসা নবী ও মুহাম্মদ কারাকে ওই সময় চিনে না। এই যেহেতু ঘটনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কয় মালিক রে, কি ব্যাপার? এই কিতাবে মুহাম্মদের নাম, মুহাম্মদ কেডায়, মুহাম্মদ কেডায়? এ প্রভু, মুহাম্মদের পরিচয়টা দাও। আমার আল্লাহ বলেন, রে মুসা, মুহাম্মদ কারে কয়? তুই চিনবি তো দূরের কথা, তোর বান্দা চিনত, উম্মত চিনবে দূরের কথা, তুই চিনুস না, তুই চিনবি দূরের কথা। তোর বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাপ পাইছে আমার বন্ধুর কারণে। আমার ওই মুহাম্মদ নামে যে বন্ধু, আমার ওই বন্ধুর খাতির তোর বাপ আদম ক্ষমা পেয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, মালিক রে, বন্ধুর পরিচয় একটু শোনাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে মুসা শোন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে কন্দম খাওয়ার পর যখন দুনিয়ায় আইলেন, দুনিয়ায় 350 বছর, মতান্তরে 400 বছর শুধু সেজদায় পড়ে কাঁদে, সেজদায় পড়ে কাঁদে। আসমানের দিকে লজ্জায় একবার মাথা উঠায় না। হঠাৎ একদিন আসমানের দিকে মাথা উঠায় দেখলো আরশের মধ্যে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ, আপনার নামের সাথে একটা নাম দেখা যায় মালিক রে, ওই নামের খাতিরে তুমি আমারে মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন দোয়া করছিল আমার বন্ধুর উসিলা দিয়া, মুসা পয়গম্বর ওই আদমরে মাফ করছি আমার বন্ধুর খাতিরে। এ মুসা, তুই চিনবি দূরের কথা, তোর বাপেও চিনে না আমার বন্ধুরে, ঠিক না বেটি? এই মুসা, তুই চিনবি, তুই তো চিনস না, তোর উম্মত কেমন করে আমার বন্ধুর চিনবে? আমার বন্ধুর নামের সঙ্গে যার তুমি করছে, আমি আল্লাহ ছাড়ে দেই না। যুগে যুগে যারা আমার বন্ধুর সঙ্গে বেয়াদবি করবে, কাউকে আমি আল্লাহ ছাড় দিব না। আমার আল্লাহ কয়, এই মুসা শোন,
শুধু এই না আমার বন্ধুর পরিচয় আরো সব নূর নবীর নাম শুনছো নূর নবী ও আল্লাহ শুনছি তো জানো কি নূর নবীর কি ঘটনা নূর নবী দোয়া করছিলেন হে মালিক এটা কি আমার মানে না এই জাতির আপনি ধ্বংস করে এই জাতি আমার বিপক্ষে আর কত সহ্য হয় না 950 বছর দাওয়াত দেওয়ার পরে 80 থেকে 82 জন মুসলিম বানাইছে শুধু বিরোধিতা আর বিরোধিতা শেষ পর্যন্ত নূর নবী আল্লাহ তাআলা দরবারে দোয়া করে হে আল্লাহ এগুলো ধ্বংস করে দে আল্লাহ কয় ঠিক আছে ধ্বংস করব তুমি তো বাঁচতে হবে তুমি কি করতে হবে বাঁচতে হবে না হ্যাঁ আল্লাহ তুই কি করতে হবে আল্লাহ কয় তুমি একটা নৌকা বানাও কিস্তিটার মধ্যে তুমি এবং তোমার দাওয়াত যারা গ্রহণ করছে তারা থাকবা বাঁচতে হবে তোমরা তোমাদের কি নৌকার মধ্যে রেখে আমি আল্লাহ বাঁচাবো কান্না আল্লাহ তাআলা যেহেতু এই কথা বললেন নূর নবী কয় আল্লাহ নৌকা বানাবো কেমনে নৌকা বানাইতে গেলে একটা কাঠ মিস্ত্রি লাগবে একটা দেহ পকেটে নাই মিস্ত্রি ভালো করি কাঠে ভালো করি আল্লাহ কেমনে কি করি আল্লাহ তাআলা কয় হে নূর তুমি গিয়ে ওই যে পাহাড়টা দেখা যায় এটার উপরে গিয়ে ডাক দিবা হে উস করে একটা পাহাড় আছে হ্যাঁ ডাক দিবা এই তোমার কাঠ মিস্ত্রি নৌকা বানাই দেবো কন্যা সুবহানাল্লাহ মাইকটা একটু শীষ দেয় কেন মাইক নূহ আলাইহিস সালাম সাগরের উপরে উঠছে গিয়ে ডাক দিয়েছেন হে উস যখন ডাক দিছিল পাহাড়ের নিচ থেকে একটা লোক উঠতেছে মনে হয় পুরা পাহাড়টা মাথা তুলে উঠতেছে কন্যা সুবহানাল্লাহ নূর নবী সাইয়েদে আল্লাহ এটা কি এত বড় মানুষ আর ওই জমানার মানুষ যদি মনে করেন আপনি বিশাল বড় লম্বা ছিল 110 হাত এত বিশাল বড় লম্বা মানুষ এই বিশাল বড় লম্বা মানুষ থাকতে গেলে কমপক্ষে 150 হাত লম্বা দরকার নৌকাটা নাহলে এর মধ্যে শুইব কেমনে ঠিক নেই আর যদি নৌকাটা আরো বড় বানায় তাহলে আরো ইয়ে করার দরকার নেই ঠিক না বেড়ে এই বিশাল নৌকা বানানো এই উস পালোয়ানটা যখন ডাক দিয়েছে এটা উসে সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি নবী আপনি আমার কি লাগে ডাক দিলেন নবী কই তোমারে দিয়া একটা কিস্তি বানাইতাম নবীজি আপনি কি জানেন কিস্তি দিয়ে বানাইবেন সকালবেলা নাস্তা দেওয়ার মতো যোগ্যতা আপনার আছে কি লাগবে তোমার বলো হে নবী সকালবেলার নাস্তা আমার 400 রুটি সুবহানাল্লাহ